হাই, দিস ইজ দেবরাজ। তোমরা অনেকেই আমাকে চেনো, অনেকেই আমাকে চেনো না সেরমভাবে। ইটস ওকে, আই এম নট দ্যাট বিগ ক্রিয়েটার অর ইনফ্লুয়েন্সার যে আমাকে চিনতেই হবে। বাট দ্য থিং ইজ যে 2019 সাল থেকে আমরা কন্টেন্ট বানাচ্ছি। 2019 সাল, 4টে বন্ধু একটা এমআই-এর ফোন দিয়ে আমরা ভিডিও বানানো স্টার্ট করি। অ্যান্ড তারপর সেটা বাড়তে বাড়তে একটা 30 জনের টিমে আমরা পৌঁছাই, এবং এর মধ্যে আমরা 40 থেকে 50টার ওপর ভিডিও বানিয়েছি। এবং কিছু কিছু বেস্ট ওয়ার্কস আমাদের হচ্ছে কমেডি ভাইন্সের ক্ষেত্রে যদি বলা হয়, সুজয় দা, প্রেমের ফাঁদে। অ্যান্ড তারপর একটা ট্রানজিশন ফেজ আসে যেখানে কিছু লোক আমাদেরকে চ্যালেঞ্জ করে যে আমরা নাকি সিরিয়াস টাইপ অফ কন্টেন্ট বানাতে পারবো না। তো সেই ফেজের ফার্স্ট আউটপুট হচ্ছে কুহেলি, যেখানে আমার সাথে আমার ফার্স্ট যে ডিওপি অ্যাজ আ ফিল্ম মেকার হিসেবে সে কাজ করে। অ্যান্ড কোহেলি ওয়াজ আ ট্রিমেন্ডাস প্রজেক্ট। মানে ওই প্রজেক্টটা করতে গিয়ে আমি বহু জিনিস শিখেছি। এবং তারপর আরও লোকজন আসে, আরও লোকের সাথে একসাথে কাজবাজ করি, আমরা কোল্যাবস করি। তার আউটপুট হচ্ছে ধরো যদি হঠাৎ সন্ধে। এবং তারপর 30+ পিপল যখন মানে একদম পিকে আমরা, তার আউটপুট হচ্ছে জাগমা। অ্যান্ড দেন 2022 সাল, এভরিথিং কোল্যাপস। আমার পুরো ওই টিমটা যেটা ছিল সেটা ব্রেক হয়ে যায় ধীরে ধীরে, এবং পড়ে থাকে আবার দুজন। তো সেই দুজন আর আমরা মিলে ঠিক করি যে আমাদেরকে ফিনান্সিয়ালি একটু স্টেবিলাইজ হতে হবে। সেই ফিনান্সিয়ালি স্টেবিলাইজ হওয়ার জন্য আমরা স্টার্ট করলাম ওয়েডিং, মার্কেটিং, এই সমস্ত জিনিসগুলো করা। কাট টু 2025 আবার আমরা একটা কোল্যাপস ফেস করি। ইটস ওকে। দেন 2026 এলো। এর মধ্যে আমরা বহু কাজ করেছি যেগুলোর ব্যাপারে লোক জানে না, কারণ 2022-এর ওই ইনসিডেন্টের পর আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে পিছনে টেনে নিয়েছিলাম অনেস্টলি। তার আগে সোশ্যাল মিডিয়ায় আমি বিভৎস অ্যাক্টিভ ছিলাম, মানে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যা সিচুয়েশনস আছে, যা যা হচ্ছে সব কিছু নিয়ে বিভৎস অ্যাক্টিভ ছিলাম। কিন্তু তারপর আমি আস্তে আস্তে একটু সেটব্যাক করে যাই। আমার মনে হয় যে লোককে বেশি জানিয়ে বেশি করলে আলটিমেটলি হয়তো লোকের নজর লেগে যায়, বা এরকম সামথিং লাইক দ্যাট। অল আর বিলিফস। 2026 সালে আমি এখন কারেন্টলি আমি একটা ডিসিশান নিয়েছি। আমি মানে অনেস্টলি স্পিকিং আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম, ঠিক আছে, যে কি করা যায়। কারণ বিভিন্ন রকম চ্যালেঞ্জেস অ্যান্ড প্রবলেমস আমরা ফেস করছিলাম, কাজ তোলার ক্ষেত্রে হোক বা একটা কোম্পানি রান করতে গেলে বিভিন্ন করতে হয়। তো আমি দেখছিলাম যে বহু লোক এরকম আছে যারা 100 days অফ মেকিং 100 crore বিজনেস বা এরকম কাইন্ড অফ কন্টেন্ট বানাচ্ছিল। তো আমার এখানে অনেকেই আছে যে যারা আমাদের এই যে শুরু থেকে শেষ এখন অবধি যে জার্নিটা, এটা অনেকে জাস্ট উপর দিয়ে জানে, অতটা ডিটেলসে জানে না। তো আমার এই এই যে চ্যানেলটা পার্টিকুলারলি, এই চ্যানেলটার মোটিভ এটাই যে আমাদের জার্নিটার বিষয়ে তোমরা কিছুটা সাক্ষী থাকবে। আমরা ইনস্টাগ্রামেও একটা সিরিজ বা এরকম কিছু করব, প্ল্যানিং আছে, ঠিক আছে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের এই যে পুরো জার্নিটা, এই জার্নিটা তোমরা সাক্ষী থাকবে। তোমরা দেখবে কি হয় না হয়, কীভাবে একটা বিজনেস আমরা একদম উইদাউট এনি ব্যাক এন্ড সাপোর্ট আমরা ডেভেলপ করছি। 3 দিন ধরে আমি বিল্ড আপ দিচ্ছি, 72 আওয়ার্স, 48 আওয়ার্স, 24 আওয়ার্স। লোকে প্রশ্নে ভরে দিচ্ছে কী হবে। আমার টিম মেম্বার্সরা ইভেনচুয়ালি জানে না যে কী হবে অ্যাকচুয়ালি। তো আমার একটা খুব বাজে রেপুটেশন আছে যে আমি শুধু টিজার দিই, অ্যানাউন্সমেন্টস দিই, বাট কন্টেন্ট আপলোড করি না। তো চলো একটু ব্রেক করা যাক সেই পার্সোনাটাকে। এই সপ্তাহেই তোমরা পাচ্ছ 2টো কন্টেন্ট। একটা হচ্ছে অজান্তে, আর একটা হচ্ছে নিমো, কলকাতা ক্রাইমসের পার্ট এটা। অ্যান্ড আমি ভিডিও বানাচ্ছি, একটা অ্যানাউন্সমেন্ট দেবো না তা কখন হয়? তো 2টো অ্যানাউন্সমেন্ট আছে, ঠিক আছে। এবার এই 2টো অ্যানাউন্সমেন্ট কী সেগুলো আমি এখানে বলবো না, বাট এটুকু বলতে পারি যে একবার গিয়ে দেখো, আমাদের সোশ্যাল মিডিয়াতে, পেজেসে অ্যান্ড আপলোড হয়ে যাবে। দেখো গিয়ে একবার, এই উইকের মধ্যেই সব আপলোড হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বলেই দিই, পিঠের টিজার আসছে, আর তার সাথে আসছে আমার লাইফের এখনও অবধি করা মোস্ট অ্যাম্বিশিয়াস প্রজেক্টের একটা ছোট্ট ফার্স্ট লুক। বিকজ
ওই প্রজেক্টটা আমরা উইদাউট প্রপার ফান্ডিং করতে পারবো না। তো উই নিড প্রডিউসার্স অর ফিনান্সার্স অর স্পন্সার্স এনিথিং, বা আমাদের নিজেদেরকে একটু ফিনান্সিয়াল স্টেবিলিটি আনা মানে দরকার আছে। সেই প্রজেক্টটার নাম হচ্ছে কলকাতা ক্রাইমস। দেখে নাও যে বাজেট ছাড়া 10-15টা পাগল ছেলে, 30 সেকেন্ডসের একটা ক্লিপ, বাট তোমরা দেখলে বুঝতে পারবে যে ওর পিছনে এফার্টটা কতটা, অনেস্টিটা কতটা। একবার দেখো, দেখে প্লিজ আমাদেরকে রিভিউ দিও, ফিডব্যাক দিও কেমন লাগছে তোমাদের। লুক অ্যান্ড ফিল অ্যান্ড ওভারঅল যে জিনিসটা, যে ওয়ার্ল্ড বিল্ডিংটা আমরা করার চেষ্টা করছি, যেটা আমাদের এখানে বড় বড় যারা কোম্পানিজ আছে তারা করছে না, লেজিট করছে না। আমরা সাহস দেখাচ্ছি, তোমরা যদি আমাদেরকে একটু ফিডব্যাক দাও, আমরা আশা করছি আমরা প্রডিউসার্স বা স্পন্সার্স ফিনান্সার কিছু না কিছু অ্যারেঞ্জ করতে সক্ষম হব। এবং এটার সাথে আরও একটা অ্যানাউন্সমেন্ট আছে। কি সেটা? ডিআরভি ইভেন্টসের অফিসিয়াল পেজ আমরা ওপেন করে ফেলেছি, ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমাদের ওয়েডিংয়ের যে সমস্ত কাজ আছে সেগুলো আসছে। এবং আমাদের করা টিল ডেট ওয়ান অফ দ্য কুলেস্ট একটা প্রি ওয়েডিংয়ের ফুল যে ভিডিওটা, সেটাও আপলোড করে দিয়েছি। একবার গিয়ে প্লিজ চেক আউট করে নাও গাইস। ডিআরভি অফিসিয়ালসের যে অফিসিয়াল অ্যাকাউন্টটা রয়েছে না, সেটা একবার কি ইনস্টাগ্রামে ফলো করে নাও গাইস। কারণ ওখানে আমাদের যে মানে গত বছর বা তার আগের বছর মানে 2-3 বছরে আমরা বহু কাজ করেছি এবং অ্যাক্রস দ্য ফিল্ড বিভিন্ন রকমের কাজ করেছি। তো সেইগুলো তোমরা ওখানে দেখতে পেয়ে যাবে। এবং ডিআরভি ইভেন্টস প্ল্যান করছে এবং 2-3টে আমরা এক্সিকিউটও করেছি। অনেকে জানে না, 2-3টে আমরা ইভেন্ট অর্গানাইজ করেছি। একটা স্পোর্টস প্রোগ্রাম, একটা এমনি নর্মাল শো টাইপের, লাইভ শো টাইপের ছোটো করে, বাট আমরা অর্গানাইজ করেছি। সো এবার আমাদের প্ল্যানিং হচ্ছে যে একটু বড় স্কেলে যাব। যদি সব ঠিকঠাক থাকে, নভেম্বর মাসের এন্ডে কিছু একটা প্ল্যানিং আছে, আমাদের কথাবার্তা চলছে। লেটস সি কী হয়। আর ঠিক আছে, এই মোটামুটি বলার ছিল। আর একটা ছোট্ট স্ট্যাচুটারি ওয়ার্নিং দেওয়ার আছে যে প্রত্যেকবারই এরকম কিছু না কিছু হয়, যে কোনো না কোনো লোক এরকম থাকবে যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে, যারা তোমাকে হিউমিলিয়েট করার চেষ্টা করবে, অপমান করার চেষ্টা করবে। এবং কাই হাত তাক কখনো না কখনো তারা সাকসেসফুল হয়েও যাবে। বাট একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে তোমাকে উঠে দাঁড়াতেই হবে নিজের ভালোবাসার মানুষগুলোর জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের বন্ধু বান্ধবদের জন্য, নিজের টিমের জন্য। কারণ তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে অনেকে তোমার সেই শিক্ষাটাকে লাঞ্ছনা করে অনেক কিছু করতেই পারে। বাট দ্য থিং ইজ, ইটস অনলি ইউ টু রিমেম্বার দ্যাট তুমি একমাত্র মনে রাখবে এবং তুমিই জানবে যে তুমি কাকে কী শিখিয়েছ এবং কে কোথায় কেন তোমার জন্য। তো এটাই বলার। এটা আমি একটা মানে কামব্যাক ভিডিও বলতে চাইছিলাম, বাট আমি এলাম কবে, গেলাম কবে, আবার কামব্যাক করছি কবে, এটা কারোর যায় আসে না। সো ইয়া, ইটস আ নিউ জার্নি। আরও একটা দুটো জিনিস বলার আছে, মানে এত কিছু বলার ছিল না, অনেক দিন ধরে আসলে কিছু বলিনি। তো মানে আরও একটা 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 অ্যাকচুয়াল লেজিট, মানে তোমরা মোটামুটি জানো চেনো, ঠিক আছে, ভালো মোটামুটি পপুলার একটা কামব্যাক হতে চলেছে। এবং সেটা যতদূর সম্ভবত মানে আমাদের এখন অবধি প্ল্যানিং আছে, টাইম অ্যান্ড সব কিছু আমাদের শিডিউল তাদের শিডিউল যদি ম্যাচ করে, তাহলে সেই কামব্যাক এবং সেই কোলাবোরেশনটা খুব তাড়াতাড়ি আসবে। এবং সেটার যে দায়ভার সেটা আমার ওপর রয়েছে। তো ওটাও একটা কিছু হবে। দেখো, কলকাতায় তো মানে অ্যাকশান থ্রিলার এই জোনটাকে এক্সপ্লোর করা হয় না, আর হরারটাকেও এক্সপ্লোর করা হয় না। তো হরার এবং অ্যাকশান থ্রিলার দুটো সেপারেটলি, ঠিক আছে, একসাথে করার বাজেট বা সামর্থ্য এখন কোনোটাই আমার নেই। হরার সেপারেটলি এবং অ্যাকশান থ্রিলার কীভাবে হয় এবং কীভাবে ডিফাইন করি আমরা, একটু দেখো তোমরা, জাস্ট একটু সাপোর্ট রেখো, ঠিক আছে। এই যে নতুন চ্যানেলটা খুললাম এইটায়, আর আমাদের যে ওজি চ্যানেল ডিআরভি স্টুডিওসটায়, এই দুটো চ্যানেলকে একটু ভালোবাসা দাও, একটু ইনস্টাগ্রাম পেজগুলোকে একটু জাস্ট কোপ আপ রাখো। কারণ আফটারঅল আজকের দিনে ফলোয়ার্সটা তো ম্যাটার করে। অ্যান্ড একটু আমরা সলিড মানে কন্টেন্ট ড্রিভেন চ্যানেল হয়ে একটু গ্রো করে দেখাই। সো দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ। আমি দেবরাজ রয়, সাইনিং অফ আজকের জন্য।
দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। কন্টেন্ট টিজার সব আপলোড দিচ্ছি। ডিআরভি ইভেন্টসের চ্যানেল আছে, সেখানেও কন্টেন্ট আপলোড যাচ্ছে। প্লিজ দেখিয়ে দাও আবার আগের মতো দ্য ওজি 2019, 20, 21 যেরকম তোমরা সাপোর্ট দিয়েছিলে, যেইভাবে সেই একটা ক্রেজ ছিল ডিআরভির জন্য, যেখানে আমি এটা বলবো না যে বহুত সাবস্ক্রাইবার ছিল আমার, বাট যে কটা সাবস্ক্রাইবার ছিল ইট ওয়াজ আলাদাই, মানে প্রত্যেকের জন্যই। ওই ফার্স্ট ইনিশিয়াল ডেজে যে বুস্টটা আমি পেয়েছিলাম না, ইট ওয়াজ টু গুড, টু গুড। তো সেইভাবে দেখিয়ে দাও যে একটা ভালো কন্টেন্ট, ভালো ক্রিয়েটার, ভালো একজন পার্সন, ঠিক আছে, আমি খুব ভালো পার্সন ওরকম নেই, বাট একটা স্ট্যান্ডার্ড ডিসেন্ট পার্সন, ঠিক আছে, তাকে যদি সাপোর্ট করা হয় তাহলে সে কোন জায়গায় কি করতে পারে না পারে। এবং লাস্টে একটাই কথা বলার, বাঙালি ব্যবসা করবে। না না না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা